হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি নিরামিষ পনির। বন্ধুরা, এইভাবে পনিরটা একবার বানাতে পারো। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর দারুণ সুস্বাদু হয় রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি, দেখো, পনির রেসিপিটা বানানোর জন্য 6টা গোটা কাজু বাদাম নিয়েছি, গোটা 10 কিশমিশ একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে করে পেস্ট বানাতে আমাদের সহজ সুবিধে হয়। আর নিয়েছি চা চামচের 1 চামচ পরিমাণ এখানে নিয়েছি পোস্তটাকেও অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে কিন্তু একটা মিহি আমরা পেস্ট বানিয়ে নিতে পারবো। 5 মিনিটের মতো ভেজাবো। এখানে নিয়েছি 3 চামচ টক দই, চা চামচের 200 গ্রাম পনিরের জন্য 3 চামচ টক দই আমি ব্যবহার করছি। এখানে অল্প একটু আদাটাকে আলাদাভাবে পেস্ট বানিয়ে রেখে দেব। এখানে আমি পনিরটা কেটে নিচ্ছি। আমি মিডিয়াম চৌকো সাইজ করে কাটছি, চৌকো টাইপের শেপ দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ যে কোনো শেপ দিতে পারো, তবে রেসিপিতে অতিরিক্ত ছোট সাইজের পনিরটা না কাটাই ভালো। দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, যার জন্য একটু মোটা সাইজ করে রাখলে ভালো হয়। এই রকম মিডিয়াম করে আমি রেখেছি পনিরটা। এখন যা মশলাটা আমি ব্যবহার করব, এখানে কাজু বাদাম কিশমিশ এবং পোস্ত একসঙ্গে পেস্ট বানাবো। একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নেবার পর টক দইটা অ্যাড করছি। টক দইটা আমি দিয়ে আরও সুন্দরভাবে একটা মিহি পেস্ট এখানে বানাবো। দেখতেই পাচ্ছ তোমরা টক দই অ্যাড করার পর একটা সুন্দর মিহি আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রেসিপিটা বানাবো, চলো তোমরা দেখে নাও। এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তোমরা চাইলে শুধুমাত্র ঘিতে বানাতে পারো। আমি অল্প একটু রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এখানে আমি অল্প করে একটু নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ আমি এখানে পনিরটা ভাজবো, আর পনিরটা ভাজার সাথে সাথে কি হয়, কড়াইয়ের গায়ে অনেক সময় আটকে যায়। সেই জন্য নুনটা দিয়েছি যাতে করে কড়াইয়ের গায়ে আটকে না যায় আর পনিরের মধ্যে খুব ভালো করে নুনটা চলে যায়। পনিরটাকে মিডিয়াম লালচে একটু কালার চলে আসা পর্যন্ত আমি ভাজবো। অতিরিক্ত কড়া করে ভাজবো না। দেখতেই পাচ্ছ যে গায়ে একটু লালচে কালার চলে এসেছে। এখন আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এর থেকে বেশি ভাজা যাবে না। পনির ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখো অল্প করে একটু তেলটা রয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি এবং তেল যখন মেল্ট হয়ে গেল, এরপর আমি দেব ফোড়ন। এখানে দিলাম দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পর এখানে আমি দেব পেস্ট করে রাখা আদাটা। আদা দিলে প্রচণ্ড পরিমাণ ছিটিয়ে আসে গায়ে, যার জন্য একটু নুন দিয়েছি। তোমরা নুন কিংবা একটু পরিমাণে হলুদ দেবে, তবে এই রেসিপিতে হলুদ পড়বে না। অন্যান্য রেসিপির ক্ষেত্রে হলুদটা অ্যাড করতে পারো। এখানে একটু নুন দেবে। নুন দিয়ে আদাটা দিলে কি হবে, এতটাও ছেটাবে না, অল্প পরিমাণ ছেটাবে। আর আদাটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, একদম গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি কালারের জন্য একদম সামান্য পরিমাণ। আর গ্যাসের ফ্লেম লোতে রাখবে, না হলে কিন্তু লাল কালার আসার পরিবর্তে একটা কালচে কালার চলে আসবে, রেসিপিটা দেখতে খারাপ লাগবে। এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ এবং পোস্ত বাটার পেস্ট দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম। তবে বেশিক্ষণ নয়, 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি মিক্সির বাটিটা ধুয়ে এখানে একটু জল অ্যাড করেছি। খুব সুন্দরভাবে মশলাটাকে আমি আরও একটু কষাবো। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আমাদের কষানো হয়নি, তেলটাও ছাড়েনি। এর মধ্যে ঢাকাটা খুলে একবার আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। এখানে জিরের গুঁড়ো পড়বে না, এখানে জাস্ট ধনের গুঁড়োটাই দিলাম। আর এখানে এই রেসিপিতে কোনো রকম হলুদও পড়বে না। আরও সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা বেশ তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু অতিরিক্ত কাশ্মীরি রেড চিলি দিইনি, অল্প দিয়েছি। আমি একটু নুন অ্যাড করলাম, আগে পনির ভেজেছি, ওখানে নুন ছিল, সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এখন গ্রেভির জন্য জল দিলাম, তবে এই গ্রেভিটা একটু মিডিয়াম টাইপের হবে, যার জন্য সেই বুঝে জল দিয়েছি। গ্রেভিটা এখন ফুটবে। দেখো গ্রেভি আমাদের ফুটে গেছে। অল্প করে একটু চিনি দিলাম, চিনিটা নাও দিলে হতো, কিন্তু যেহেতু এখানে টক দই অ্যাড করেছি, একটা টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প করে একটু চিনি দিয়েছি, তবে খুবই সামান্য পরিমাণ। দেবার পর সমস্ত মশলা যখন মিশে গেছে গ্রেভির সঙ্গে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো।
এরপর আমি কি করব, যে কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই কাসুরি মেথি আমি এখানে হাতে করে একটু ঘষে দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করেই ঘিটা দিতে হবে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে এবং রেসিপিটা খেতে ভালো লাগবে। যেহেতু পনিরের রেসিপি, একটু স্ট্রং ফ্লেভার ঘিয়ের পাওয়া গেলে ভালোই লাগে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল এই নিরামিষ পনিরের রেসিপি। তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ আসি, টাটা।